আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসুই ঘরে। আজকে আপনাদের জন্য আরও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো সুজির বরফি। যা যা লাগছে, আমি এখানে সুজি নিয়েছি 1 কাপ। সুজিটাকে প্রথমে খুব ভালো করে টেলে নিব। হালকা বাদামি করেই আমি এটাকে টেলে নিব। সুজিটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। চুলার আঁচটাকে আমি মিডিয়াম থেকে লো হিটের মাঝামাঝি রেখেছি। সুজিটা যখন টালা হয়ে যাবে এবং কালারটা চেঞ্জ হয়ে হালকা বাদামি রং ধারণ করবে, ঠিক এই রকম, তখন আমি সুজিটাকে একটা বাটিতে ঢেলে নিব। সুজিটাকে ঢেলে নিয়ে এবার আমি প্যানের ভিতরে ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ ঘি ব্যবহার করেছি। ঘিটা একটু গরম হয়ে যাবার পরে এর ভেতরে টেলে রাখা সুজিটাকে ঢেলে দিয়েছি। এরপরে আমি খুব ভালো করে এই ঘিয়ের ভিতরে সুজিটাকে আবার ভেজে নিব। সুজিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর ভেতরে আমি দিয়ে দিব 1/4 টিস্পুন এলাচি পাউডার। এখানে আমার 1/4 টিস্পুন এলাচি পাউডার আছে। এলাচি পাউডার দিয়ে এরপরে আবার সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। সাথে দিয়ে দিচ্ছি এবার একটা তেজপাতা। ঘিয়ের ভিতরে সুজিটাকে যতক্ষণ ভাজবো কন্টিনিউ একটু নাড়তে থাকবো। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়ানো। নারকেল কোড়ানোটা দিয়ে সুজির সাথে এবার মিশিয়ে নিয়ে দুটোকে খুব ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিব চিনি। চিনি এখানে আমি নিয়েছি 1 কাপ। চিনিটা দিয়েও সুজির সাথে মিশিয়ে নিয়ে আবারও ভাজতে থাকবো। যতক্ষণ পর্যন্ত না চিনিটা সুজির সাথে খুব ভালোভাবে মিশে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে নাড়তে থাকব এবং চুলার আঁচটাকে অবশ্যই মাঝারি থেকে লো হিটের মাঝামাঝি রাখব। চিনিটা খুব ভালোভাবে মিশে যাওয়ার পরে এর ভেতরে আমি দিয়ে দিব আরও একটা উপকরণ দিব। আমি এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পানি। পানিটা দিয়ে চুলার আঁচটাকে এবার বাড়িয়ে দিব। হাই ফ্লেমেই এবার আমরা সুজিটাকে নাড়তে থাকব। পানিটা দেওয়ার ফলে যখন চিনিটা আরও ভালোভাবে সুজির সাথে মিশে যাবে এবং তেলটা বা ঘিটা উপরে উঠে আসবে, তখনই আমরা এটাকে একটা বাটিতে ঢেলে নিব। এভাবে বাটিতে ঢেলে দিয়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে একদম সমান করে নিব। গরম অবস্থাতেই এটাকে খুব ভালো করে এভাবে সমান করে নিতে হবে। এরপরে গরম থাকা অবস্থাতেই আমি এটাকে কেটে নিব, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু খুব ভালো করে প্রথমে আমি এটাকে সমান করে নিচ্ছি। এবার একটা নাইফের সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি। যখন আমরা সুজির হালুয়াটা কাটতে যাব গরম অবস্থায়, তখন চারপাশ থেকে একটু ভেঙে আসতে চাবে। তাতে ভয়ের কিছু নেই বা কোনো সমস্যা নেই। এটাকে চেপে দিলে আবার বসে যাবে এবং ঠান্ডা হয়ে যাবার পরেই এটাকে তুলতে হবে। পুরোটা আমি এভাবে চারকোনা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বরফি আকারে কেটে নিতে পারেন। ঠান্ডা হয়ে যাবার পর আমি তুলে দেখিয়ে দিচ্ছি। ঠান্ডা অবস্থায় এটা কখনো কাটা যায় না, সেজন্য গরম অবস্থাতে এটাকে কেটে নিতে হয়। তৈরি করে ফেলেছি সুজির ক্রিস্পি বরফি। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।